A few moments later. শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা আমার ভিডিও যে যেখান থেকে দেখছো আশা করছি সকলেই ভালোই রয়েছো। আর আমিও না তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে বেশ ভালোই রয়েছি। আমি প্রিয়াঙ্কা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এখন বাজে সকাল 7টা, আমি এই মাত্র ভিডিওটি স্টার্ট করলাম। আর আজকের ভিডিওটি তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। দেখতেই পাচ্ছ আমি সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরের কাজে লেগে পড়েছি। আর জানো তো বন্ধুরা, আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম 5:30টার দিকে। তো 5:30টার দিকে তখন বাসি থালা বাসন মেজে বিছানাটা গুছিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম। এই যে সবে 7টার দিকে উঠে আর ঘর দাবাটা ঝাড় দিচ্ছি। আজকে তাড়াতাড়ি আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ একটু যাব বাজারে, কিছু কেনার রয়েছে। তো কি কিনতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমার সঙ্গে থাকো এবং আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো ওদিকে ভাত হাঁড়ি হচ্ছে, ততক্ষণে আমি এদিকে আনাজটা কেটে নিচ্ছিলাম। তো দেখো বেগুনটা কাটছি আর টমেটোটা কেটে নিচ্ছি, কারণ কিছু মাছ রয়েছে, সেই মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা গায়ে মাখামাখি একটা ঝাল করব। এমনি হাতে সময় নেই, তারপর দেরি হয়ে গেছে, সেরকম বেশি কিছু করব না, শুধু ঝোলবাদি করে দিয়ে যাব। তো বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে বললাম না, মেয়েদের এটাই একটা প্রবলেম, কোথাও যেতে হলে আগে থেকে রান্না করে দিয়েই যেতে হবে। আর যতই শরীর অসুস্থ থাক না কেন, রান্না তোমাকে করতেই হবে। এটাই হচ্ছে একটা মেয়েদের প্রবলেম, জানো তো। আর দেখো আমি আনাজ কেটে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছ তোমার ইলিশ মাছ রয়েছে। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভাতটাও হয়ে গেল। আর জানো তো বন্ধুরা, সংসার জীবনটা সত্যিই খুব কষ্টের। আর আমি কখনো ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি সংসার জীবনে চলে আসবো, আমি এত তাড়াতাড়ি সংসার করব। তো কি করব, হয়তো আমার এটা ভাগ্যেই ছিল, কি করব, মানিয়ে তো নিতেই হবে, তাই না? তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটাও করে ফেললাম। এই দেখো একে একে আমি মাছটা দিয়ে দিচ্ছিলাম, আর তরকারিটাও ফুটে গেছে। আর তরকারি করতে বেশিক্ষণ লাগবে না, হয়তো 5 মিনিট লাগবে, কারণ কোনো সিদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই, বেগুন অলরেডি সিদ্ধই হয়ে গেছে। এবার যাব আমি স্নান করতে, স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আর তোমাদের বলেছিলাম সকালে যাব বলে, কিন্তু সকালে যাইনি, সকালে খুব বৃষ্টি হয়েছিল, তাই তোমাদের দাদাভাই বলল এখন যেতে হবে না, বিকেলে যাব। তো এখন বাজে বিকেল 5টা। দেখো আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, ও এখনও উপরে রয়েছে, আমি আগে চলে এসেছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের বাইক রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ বাড়ি থেকে রাস্তা কিন্তু বেশি দূরে নয় আমাদের। আর আমরা তো ভাড়া বাড়িতে রয়েছি রাস্তার ধারে, কিন্তু আমাদের যে আদি বাড়ি আগে সেটা কিন্তু অনেক ভিতরে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে তোমাদের দাদাভাইও চলে এসে। আর এই যে দেখো বাইকটা বের করছে। আর জানো তো বন্ধুরা, বাইকে চড়ার কথা শুনলেই যেন কি আনন্দ হয়। আমার না বাইকে চড়তে বেশ ভালোই লাগে, কারণ কেন বলো তো, ছোটোবেলায় বাইকে উঠতে খুব ভয় পেতাম, আর সেরকম বাড়ির কারুর বাইকও ছিল না। তো এখন বাইকে চড়তে চড়তে এমন অভ্যাস হয়ে গেছে, আর কোনো ভয়ই লাগে না। হ্যাঁ, আরেকটা কথা, তোমরা জানো তো কালকে বিশ্বকর্মা পুজো, তো তোমাদের জানাই বিশ্বকর্মা পুজোর আগাম শুভেচ্ছা। আর আমাদের এদিকে প্রত্যেক বাজারের মোড়ে মোড়ে কিন্তু প্যান্ডেল হয়েছে। আর যেতে যেতে তোমাদেরকে যদি চোখে পড়ে নিশ্চয়ই দেখাবো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম আমাদের একটা পাশের বাজারে। আর এখানটায় আজকের আমাদের সোমবার বাজার বার রয়েছে, কিছু বাজার করতে হবে। তো দেখো তোমাদের দাদাভাই আর আমি চলে আসলাম বাজার করতে। আর কি বলো তো, বাজারে এত লোক রয়েছে, তো ভিডিও করতে কেমন একটা লাগে, তো যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। আর দেখো এদিকে ফল দোকান রয়েছে, আর এদিকে তোমার সবজি দোকান রয়েছে, যে যার সব ভাগ করার। ওদিকটাই রয়েছে তোমার মাছ দোকান। এটা তো আর শহর না, এটা গ্রাম। তো আমাদের এদিকে ভিডিও বলো এগুলো চলে না, ঠিক আছে। আর আমি যদি ভিডিও করে না, বাজারে সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। তো কোনো রকমভাবে আমি ভিডিও যতটুকু পেরেছি দিয়েছি। আর দেখো আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছে, আমরা আবার বাইকে উঠে পড়লাম। আমাদের এদিকে রাস্তাঘাটের অবস্থা দেখে যাচ্ছে তাই হয়ে রয়েছে। যারা বাইক বলো গাড়ি চালায়, তো জীবন হাতে করে নিয়ে চালাতে হয়। আর এই রাস্তাটায় আসলে আমার যে কি ভয় লাগে সে আমিই জানি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলাম। এটা কোথায় বলো তো, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের চেম্বার। তোমাদের দাদাভাই না শুধু চেম্বার করে না, জানো তো, মেডিসিনও সাপ্লাই দেয়। তো আমরা যেদিকে যাব না, ওদিকে কিছু ডক্টরের না মেডিসিন অর্ডার রয়েছে, জানো তো। তো তোমাদের দাদাভাই বললো তো যাবো যখন, তা ওদিকে তাহলে ডাক্তারের মেডিসিনগুলোও তাহলে দিয়ে আসি। ওদিকে তো মেডিসিন দেওয়া হয়ে গেল, তারপর চলে আসলাম তোমার স্টেশনারি দোকানে কিছু কসমেটিক ও স্টেশনারি কেনার জন্য। আর প্রথমে আমি যে কাজটার জন্য এসেছিলাম সেখানে গিয়েছিলাম, তো আমার সে কাজটা হয়নি। তো কি করব, দুঃখের বিষয়। তো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি, এখন বাজে তোমার 7:30। তো দেখো বাজার থেকে আমি কি নিয়ে এসেছি।
তো যেটার জন্যই আমি বাজারে গিয়েছিলাম, তো সে কাজটা তো আমার হয়নি। তো কালকের বিশ্বকর্মা পুজো, তার জন্য কিছু আমি কসমেটিক আর কিছু স্টেশনারি জিনিস আমি কিনেছি। আর যেটা জন্য যাবো বলেছিলাম বলতে, আমি একটা জামার পিস কাটাতে দিয়ে এসেছিলাম, তো সেটাই আনতে গিয়েছিলাম আমি, আর কিছু কসমেটিক আনতে গিয়েছিলাম। যখন যাই দেখি না জামাটা আমার কাটানো হয়নি। তো কী করবো, আর মনটা তো খারাপ হয়ে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে এসে তারপরে স্টেশনারি দোকানে গেলাম। সেখান থেকে প্রথমে একটা স্টেশনারি দোকানে ঢুকলাম, সেখানটা কিছু কসমেটিক পেয়েছি আর কিছু কসমেটিক পাইনি। তো আবার অন্য একটা দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকেও আবার কিছু নিয়েছি। মোট যতটা নেওয়ার ছিল ততটা নিয়ে চলে এসেছি। তো কী কী নিয়ে এসেছি তো সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো কী কী নিয়ে এসেছি আমি। এই যে দেখতে পাচ্ছ, স্ট্রিক্সের এই সিরামটা আমি ইউজ করি, তো আমার শেষ হয়ে গিয়েছিল, তো আমি সেই সিরামটা নিয়ে এসেছি। আর এই যে তোমার কালকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তো এই যে দেখতে পাচ্ছ আমি কানের নিয়ে এসেছি, ওই তোমার জামার ম্যাচিং করবো বলে। তো জামাটা তো কাটানো হয়নি, আর কালকে তোমাদের দাদাভাইকে আমি দোকানে পাঠাবো বলে এসেছি যে আমার কালকেই লাগবে। তো বলেছে ঠিক আছে কালকে সকালে দেবে। তো সেই জামার ম্যাচিং এই যে একটা কানের নিয়ে এসেছি, তো তোমরা দেখতে পাচ্ছ দেখো। আর তোমার এই যে আমার প্রচুর হেয়ার ফল হচ্ছে, তো আমি ট্রেসমি শ্যাম্পু নিতে গিয়েছিলাম, তো সেই শ্যাম্পুটা আমি পাইনি। তো এই যে জোভিস হার্বালের একটা অনিয়ন অয়েল এর একটা শ্যাম্পু নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা। আর তোমরা কে এই শ্যাম্পুটা ইউজ করো কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ। আর এই যে একটা পারফিউম নিয়ে এসেছি সিক্রেট, এই যে দেখতেই পাচ্ছ। আর একটা এই যে লিকুইড লিপস্টিক মেরুন কালারের, আমার এটা শেষ হয়ে গিয়েছিল কদিন আগে, তো সেটা নিয়েছি। আর তোমার নিয়েছি এই যে লিপ লাইনার আমি আগে কিনিনি, এই ফার্স্টই কিনেছি। তো সবাই ইউজ করে, তো আমিও ভাবলাম যে কিনে দেখি, সবাই তো ইউজ করে, আমি তো কোনো দিন ইউজ করিনি, তো কিনে দেখি কেমন হয়। তো আমি আজকে নিয়ে এসে এখনও পর্যন্ত ইউজ করিনি, তো কালকে যখন পুজোতে আমি বেরোবো তো করবো, এখন মধ্যে ইউজ করিনি। এই হচ্ছে আমার সমস্ত কসমেটিক বলো স্টেশনারি বলো, এই যে আমার সমস্ত মোট টোটাল এই কটাই আমি নিয়ে এসেছি। আর যেটা উদ্দেশ্যে যাওয়া সেটা তো আমার হয়নি আনা, তো বাদ দাও, কালকে তোমাদের দাদাভাই সকালে গিয়ে নিয়ে আসবে ওটা। তো বন্ধুরা ভিডিওটি এই অবধি, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও আর সাপোর্ট যদি না করো, তাহলে আমি কোনো দিনও সামনের দিকে এগোতে পারবো না, আর কোনো দিনও আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। তো আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট খুবই দরকার। তো বন্ধুরা তোমরা প্লিজ আমাকে ভালোবাসা দিও, আর আমি তোমাদের নতুন নতুন ব্লগ দিতে থাকবো। আর তোমরা কে কীরকম ধরনের ব্লগ দেখতে চাও প্লিজ কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব সেরকম ধরনের ব্লগ দেওয়ার জন্য। তো আমার ভিডিও নোটিফিকেশান যাতে তোমাদের কাছে আগে পৌঁছে যায়, তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় ভিডিও আপলোড করার সাথে সাথে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো। আর যারা আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ভিডিওটা